ওয়েলকাম টু রসবাঙ্গালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব একটি বাটার রেসিপি। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। দেখতেই বুঝতে পারছেন দেখে যে বেশ অনেকটা পরিমাণে কুমড়ো পাতা। এটা কিন্তু মিষ্টি কুমড়োর পাতা। তো এই পাতা দিয়ে আজকে আমি একটা বাটার রেসিপি করে দেখাচ্ছি। এটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, তবু আমি করছি। আমার খেতে খুব ভালো লাগে, যার জন্য আর কি করলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। তো এখানে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম বেশ একটু তেল। এখানে 2-3 টেবিল চামচ তেল হবে। আর দিয়ে দিলাম একটা বড় রসুন, গোটা রসুন ভালো করে ছুলে নিয়েছি কোয়াগুলো। এখন দিয়ে দিলাম বেশ কয়েকটা দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। শুকনো লঙ্কাটা আগেই ভাজতে লাগতো অ্যাকচুয়ালি, তো আমি প্রথমে রসুনটা দিয়ে ফেলছি জন্য পরে শুকনো লঙ্কাটা দিলাম। তো ভাজা হয়ে গেছে। এখন রসুনটাও একটু সেদ্ধ হওয়ার মতন অপেক্ষা করে ভাজবো। এই যে সেদ্ধ হয়েও গেছে। এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু সাদা মতন হয়ে আসবে, আর ততক্ষণে রসুনটাও সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিলাম বড় 1 চামচ কালো জিরা। আর এখন কালো জিরাটাও হয়ে গেছে, সমস্ত কিছু ভাজা ভালো মতন হয়ে গেছে। এখন আমি কুমড়ো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পাতাগুলোই দিয়ে দিব, কিন্তু পরে একদম অল্প হয়ে যায়। আর কচি পাতা পরে একদম অল্প হয়ে যাবে। দিয়ে দিলাম আন্দাজ করে লবণ, যতটা লবণ লাগবে সেই অনুযায়ী লবণ দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে নিব, তাতে করে শাকের থেকে জল বেরোবে, তাতে শাকটা সেদ্ধও হয়ে যাবে। আর শাকটা দেখুন কতটা কমে গেল। একটু ঢাকা দিয়ে রাখলাম, দেখুন শাকের থেকে জল বেরিয়ে শুকিয়ে গেছে, কিন্তু শাক অনেকটাই কমে গেছে। খুব ভালো করে এখন নাড়াচাড়া করে একটু 2-3 বার ঢাকা দিব, আর নাড়াচাড়া করে ভাজবো। আবার 2-3 বার ঢাকা দিব, নাড়াচাড়া করে ভাজবো। এরকম করে বেশ কয়েকবার ভেজে নিয়ে শাকের আলগা জলটা শুকিয়ে দেবো একদম। শাকটা একদম খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, একটু জল নেই। এখন আমি এটা নামিয়ে প্লেটে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে বেটে দেখাচ্ছি। খুব সহজভাবে এই বাটার রেসিপিটা করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি হয়। আপনারাও কোনো সময় খেয়ে দেখবেন। আর আপনারা যারা যারা খেয়েছেন আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। দেখুন বাটা হয়ে গেছে কত সুন্দর, সেই সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আমি পাটায় বেটেছি।